আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাসকদের একজন একসময় ইসলামের সবচেয়ে বড় রক্ষক হয়ে গিয়েছিলেন? তিনি ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু। দৃঢ়, সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর এক মানুষ। মক্কার মানুষ তার নাম শুনলেই ভয় পেত। কিন্তু একদিন সব বদলে গেল। একদিন তিনি রাগে ফুঁসতে ফুঁসতে বের হলেন। উদ্দেশ্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। পথে একজন তাকে বলল, আগে নিজের ঘরের খবর নিন। ওমর রাদিয়াল্লাহু ছুটে গেলেন নিজের বোনের বাড়ি। দেখলেন তার বোন কুরআন তিলাওয়াত করছেন। রাগে তিনি তার বোনকে আঘাত করলেন, কিন্তু যখন দেখলেন বোনের মুখে রক্ত, তার হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, আমাকে সেই লেখা পড়তে দাও। তিনি পড়তে শুরু করলেন, আর সেই কুরআনের বাণী তার হৃদয় গলিয়ে দিল। তার চোখে পানি চলে এলো। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিলেন, আমি ইসলাম গ্রহণ করব। তিনি সরাসরি চলে গেলেন দারুল আরকামে, যেখানে নবীজি ছিলেন। দরজায় কড়া নাড়লেন। সবাই ভয়ে কাঁপছে। ওমর এসেছে। কিন্তু দরজা খুলতেই ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। সেদিন থেকে ইসলাম পেল এক শক্তিশালী রক্ষক। তিনি খোলাখুলিভাবে নামাজ পড়তেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন নির্ভয়ে। তার ন্যায় বিচার ছিল এতই বিখ্যাত, আজও তাকে বলা হয় ফারুক, সত্য আর মিথ্যার পার্থক্যকারী।